এখানে এন্ট্রি গেট 3টে আছে, এখানে এন্ট্রি গেট 3টে আছে। আপনার অফিসে এসে আমরা বারবার ডকুমেন্ট জমা দিয়েছি, আপনি না বললেন তো কে বলবে স্যার? কে আপনি বলবেন? আপনি না বললেন কে বলবে বলুন? আপনার চাকরিটা যে কালকে যাবে না, আপনার সঙ্গে যে ঘটনা ঘটবে না আপনি জানেন? আপনাকে পরীক্ষা দিতে বললে আপনি দিতে পারবেন? আপনার মেয়ের জন্য শুনে থাকলে আপনি বলুন। প্রজন্ম শেষ হয়ে যাবে, স্কুলগুলোর কি অবস্থা কি করে চলবে? সন্তান পড়াশোনা করছে, আজকে কি আমরা এখানে থাকার কথা? সেই ধরার কথা স্কুলে পরীক্ষা কার দেওয়ার কথা? স্কুলগুলো পরীক্ষা চলছে স্যার। আপনার পরীক্ষা চলে যাবে। আপনি শিক্ষিত মানুষ স্যার, শিক্ষিত মানুষ আপনি সমাজে চুপ করে থাকবেন না। কথাই বলুন, বলুন আমাদের সঙ্গে আপনি প্রতিবাদ করুন স্যার, প্রতিবাদ করুন। আপনি চুপ থাকবেন না, আপনাকে প্রতিবাদ করতেই হবে, নইলে ওই চেয়ার পদত্যাগ করে দিন। কি দরকার, কি দরকার যেখানে মান সম্মান কিছু বলেন না আপনার বক্তব্য। তাহলে আপনার চেয়ারটা কিসের জন্য স্যার? আপনার চেয়ারটা আপনার কাছ থেকে আমরা কি শিক্ষা নেব? তাহলে কি শিক্ষা নেব আপনার কাছ থেকে? আপনি বলুন। বলুন স্যার, অনলাইন করাটা অপরাধ, অনলাইন কথাটা কিন্তু অপরাধ। আপনি স্কুলগুলোর জন্য কিছু বলুন স্যার। আস্তে আস্তে স্যার বলুন, বলুন স্যার। স্কুলগুলোর বর্তমান অবস্থা স্যার কি আপনি সব অবগত? বর্তমানে আমরা আসানসোল ডিআই অফিসে রয়েছি, পশ্চিম বর্ধমান জেলা। সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী বৃন্দরা রয়েছে এখানে, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী আমরা প্রত্যেকেই। কিছু বলুন স্যার। এখনো পর্যন্ত ডিআই স্যার কিন্তু কিছু বলছেন না, ওনার মুখ বন্ধ। তাহলে কি মেনে নেবো? কি ওনারা মেরুদণ্ড আমাদের মতো মানুষদেরকে সাহায্য করার জন্য নেই? কাল যে ওনার চেয়ারটার সঙ্গে এটা হবে না তার কোনো গ্যারেন্টি আছে? তখন আপনিও কি পারবেন আরেকবার পরীক্ষা দিয়ে পেতে? আমরা শিক্ষক সমাজ স্যার, আমাদের তো এখানে থাকার কথা নয়, স্কুলে পরীক্ষায় গার্ড দেওয়ার কথা। দেখতে পাচ্ছি কি দোষ করেছি আমরা? স্যার কিছু বলছেন না, উনি এখনো কিন্তু নিশ্চুপ, ফোন ধরে তিনি এখনো নিশ্চুপ ডিআই স্যার, আপনি কোথায় ফোন করছেন? কোনো কথা নেই। হয়তো কালীঘাটে ফোন করছেন কিনা জানি না, কার কাছে ফোন করছেন জানি না। ওনাকে প্রতিবাদ করতে বলা হচ্ছে কিন্তু উনি কিছু বলছেন না। উনি ন্যায় সাথ দিতে পারছেন না, এখন উনি বলতে পারছেন না যে আমাদের সঙ্গে এটা ন্যায্য দাবি উনি জানেন, কারণ ন্যায় সাথ দিতে পারছেন না। আমরা কি কিছু অন্যায় বলছি? আমরা তো কিছু অন্যায় বলছি না। উনি অযোগ্যদের বেতন উনি সব জানেন। উনি আজকে মিডিয়াকে দিতে পারেনি তথ্য যে পশ্চিম বর্ধমানে কতজন যোগ্য অযোগ্য শিক্ষাকর্মী আছেন, কতজন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে পশ্চিম বর্ধমানে 2016 সালে, সেই তথ্য দিতে পারেননি। তাহলে উনি কিসের যোগ্য? তিনি নিজে তো অযোগ্য, বলতে কি দেব? তিনি নিজে তো অযোগ্য। আপনি বলুন স্যার, বলুন 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 আপনি স্যার বলুন স্যার, আপনার কাছে অনুরোধ। আপনি সত্য সত্যের উপর ন্যায়ের উপর কথা বলুন স্যার। আপনি আপনি সত্যের সাথ দিন স্যার। শিক্ষক স্যার, আপনি বলুন। আপনার আপনি কাছ চুপ থেকে থাকবেন না, স্যার, আপনার কাছ থেকে আমরা শিক্ষা নেব। যদি চুপ থাকে তাহলে তো আপনারা সমাজ যদি শেষ। আমাদের পাশে না দাঁড়ান, আপনার কে ছেলে দাঁড়াবে মেয়ে তো স্যার বলুন? পড়াশোনা করছে নাকি? একবারে স্যার, আপনাকে তো বলতে হবে স্যার, আপনি তো বলুন পশ্চিম বর্ধমানের মেরুদণ্ড স্যার। 20,000 মারা যাবো, ঠিক আছে, সমাজে পরিবর্তন হবে। 19,000 আমাদের কি দোষ স্যার? আপনার অফিসে এসেই তো আমরা করেছিলাম এটা ভেরিফিকেশন। আপনার গাড়িগুলো কে যাবে? আপনি বলুন যে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। এত লজ্জা লাগছে স্যার, ওর যদি হেড স্যার আমাদেরকে সাইন করতে না দেয় আমরা কি করবো বলুন? আপনি নীরব থাকলে আমরা কোথায় যাবো? আপনি একবার বলুন যে আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, আপনি তো অন্তত সত্য সাথ দিন। না বলে ছাড়ো না স্যার এখান থেকে। আজকে ছাড়বো না স্যার, আমরা এমনিতেই শেষ হয়ে গেছি। স্যার এখানে আগে বসলাম। আমরা অবস্থান বিক্ষোভে বসলাম এখানে। এইদিকে এসো, সবাই দেখছে। আমরা কিন্তু এখন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে এই যে ডিআইসি দাঁড়িয়েছেন সামনে, কিচ্ছু ওনার বলার ক্ষমতা নেই, উনি বলবেন না। উনি সত্যের সাথ দিতে ভয় পাচ্ছেন, ওনার মেরুদণ্ড আছে কিনা জানি না। আমরা এখনো পর্যন্ত উনি কিছু বলবেন না। আমরাও তো আপনার সন্তান, ওনার মেরুদণ্ড নেই, সত্যের সঙ্গে সাথ আজকে আমরা এরকম করতে বসে গেছি আমরা স্যার, কিছু একটা বলুন। কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। ওনার বলার মুখ নেই। আমাদের আজ করুণ পরিস্থিতি, আমাদের পশ্চিমবঙ্গের যোগ্য এই তো অবস্থা আমাদের, এই তো অবস্থা আমাদের। দেখুন আমরা কিচ্ছু স্থিতি, কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। এই তো পয়সা খায়, পয়সা খায়, কিচ্ছু বলবে না। আজকে আপনারা বলবেন, কালকে আপনাদের সন্তানরা মরবে। এই স্যার একটাই প্রশ্ন, তাহলে আমরা আপনার কাছে একটাই প্রশ্ন, আমাদের সবাই অযোগ্য হয়। আমরা যদি খাতাগুলো দেখলাম তাহলে তাদের পরীক্ষা ক্যান্সেল হবে, তাদের পরীক্ষা
পাচ্ছেন স্যার কিছু বলুন স্যার। কেন দেব বলছেন? তিনি সত্যি দিতে পারছেন না। আমরা এখন আপনাকে সম্মান আজকে এই অবস্থার জন্য চেয়ার স্যার এনে কে দিলাম দায়ী আপনার বলুন? জন্য। স্যার আপনাকে সম্মান দিয়ে চেয়ার এনে দিলাম, আপনি এখন আমাদের সত্যি দেবেন না স্যার? আপনি এখনো সত্যি দেবেন না স্যার? তাহলে কি করবেন? 6 বছর যত খাতা আমরা যত খারাপ আছি, যদি আপনারা চেয়ার নিয়ে মনে করছেন যে আমরা অযোগ্য, তাহলে আমাদের দ্বারা যে খাতাগুলো দেখা হয়েছে সেই খাতাগুলো দেখা গেলে একটা অযোগ্য। কারণ সব পরীক্ষা দিন স্যার, আপনি করুন মাধ্যমিক পরীক্ষা হবে 2019 থেকে মাধ্যমিক পরীক্ষা করুন। অযোগ্যকে 2019 থেকে মাধ্যমিক পরীক্ষা করুন। তাহলে কি আপনারা পকেটে কিছু ঢুকেছে নাকি? নিশ্চয়ই ঢুকেছে। আমরা জানি না কে কি কোন দিকে গেম করে দিয়েছে। আপনি নিজেও তো আপনার যোগ্য নন। আপনি নিজেও যোগ্য নন। কি ঢুকেছে আপনার আপনার কাছে আমরা পকেটে? কাগজ দিয়ে গেছি। বলুন। আপনি যদি আমাদের বিচার করতে না চুপ থাকবেন না। সংখ্যা বলতে মেরুদণ্ড পারবেন না, আছে আপনি তো বলুন অযোগ্য। এখানে। আপনি অযোগ্য। ভোটা পেয়ে গেছেন নাকি আপনি আমাদের অযোগ্য। সাথে? সব পরীক্ষা কেন ভোটা করবেন? পেয়েছেন এখানে? যত আমরা খাতা দেখেছি। ভোটা হচ্ছে আমাদের সাথে। দেখা খাতাগুলো যদি অযোগ্যদের দেখা খাতা হয়, যদি আমরা সবাই অযোগ্য হয়, একজন শিক্ষক শিক্ষিকা, তাহলে আমাদের দ্বারা মূল্যায়ন করে খাতা